ম্যাডাম তাহলে চলি, কলকাতায় আবার দেখা হবে। শিওরলি। এই শোনো, আমি মালগুলো তুলছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, এখানে আবার আটকে যাচ্ছে না। আসছি। বলছি আমি আপনাকে ওখানেই দাঁড়ান, ছবি তুলব। একটু বাঁ দিকে, আরেকবার এদিকে তাকিয়ে, উপরে। জানেন তো, আমি তো পারলে পুরো ট্রিপটা কভার করতাম। আমার কিন্তু কিচ্ছু ভালো লাগছে না। সে কি? আপনি তো খুবই এক্সাইটেড ছিলেন, বলেছিলেন যে যোধপুরের সমস্ত হিস্টোরিক্যাল প্যালেস আপনি ঘুরে দেখবেন। বলেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে পুরোটাই মিনিংলেস। দুদিন পরে ফিরে যাবেন? কিন্তু তখন তো আপনি থাকবেন না কলকাতায়। না, তাহলে আপনাকে একবার আমাদের শ্রীরামপুরের বাড়িতে আসতে বলতাম। আমাদের বাড়িটা না একদম গঙ্গার ধারে, আপনার খুব ভালো লাগতো। যাবো তো, একবার নাকি অনেকবার যাব। আপনার কোথায় পোস্টিং হলো? নর্থ বেঙ্গল। ও, আমি ফিরে এসে যোগাযোগ করব। তা যোগাযোগ যে করবেন, আপনি তো আমার নাম্বারটাই নেননি। কে বললো আপনার নাম্বার আমার কাছে নেই? আছে, কিন্তু আমি তো আপনাকে দিইনি। আপনি একবার ট্যুর অপারেটরকে আপনার নাম্বার দিয়েছিলেন, মনে পড়ছে? ও মাই গড, ইয়েস অফ কোর্স। তাই আপনি? আমি তখনই বুঝেছিলাম এই নাম্বারটা পরে আমার দরকার হবে। তা আমার বুঝি আপনার নাম্বার দরকার হবে না? একজনের কাছে থাকলেই হলো। আমি কলকাতা ফিরে গিয়ে আমার যে কথাটা বলবার সেটা আপনাকে ফোন করে বলব। আর যদি আমার কথাটা শোনার পর আপনার মনে হয় আমার নাম্বারটা সেভ করাটা প্রয়োজন, তাহলে করে নেবেন। মানে? এর বেশি আর মানে বলা যাবে না। আর বলার দরকার হবে না, আমি অপেক্ষা করে থাকবো। জানি। আসি। শুনুন, পিছু ডাকতে নেই জানি, কিন্তু তাও ডেকে ফেললাম একটা কথা বলবো বলে। বলুন। এমনিতে আপনি খুব কম কথা বলেন, শোনেন বেশি, কিন্তু এই কদিনে আপনি যে কটা কথা বলেছেন তার মধ্যে আপনার একটা কথা আমার খুব ভালো লেগেছে, জানেন? কথাটা আমার চিরকাল মনে থাকবে। কোন কথাটা বলুন তো? সেই যে আপনি বলছিলেন না, কমিটমেন্ট আর ডিউটির মধ্যে ডিউটি বড়। প্রথমে না আপনার এই কথাটা আমার একদম ভালো লাগেনি, কিন্তু তারপর যত দিন গেল তত আমি ব্যাপারটা নিয়ে ভাবলাম, আর আমার মনে হলো আপনি ঠিকই বলছেন। কমিটমেন্টের সঙ্গে ডিউটি নাও থাকতে পারে, কিন্তু ডিউটির সঙ্গে কমিটমেন্টকে তো থাকতেই হবে, সেজন্য ডিউটিই বড়। আচ্ছা, আমরা স্যারের সম্বর্ধনাটা থানার ভেতরে দিতে পারতাম, কিন্তু ওর আশায় তোমরা যে খুশি হয়েছো সেই কারণে আমার মনে হচ্ছে যে ওর সম্বর্ধনায় তোমরাও যেন থাকো। আচ্ছা পুলিশবাবু, এরকম একটা মানসির অনুষ্ঠানে আমরা কি থাকি পারি? বড় শহরের বড় অফিসার আছে ধনছি, আমার মতো মানুষ
ওর এলায় অনুষ্ঠান দেখিলে রাগ হবে না তো? সবাই তো আর তোমার মতো নয় পুলিশ বাবু। তোমাকে তো আমারই একজনের মতোই মনে হয়। পুলিশ বাবু কয়ে ডাকি ঠিক হ্যাঁ, কিন্তু পুলিশ বাবু কয়া আলাদা করে কখনো আমরা ভাবি না। আরে ব্রজ, পুলিশ মানে কি আলাদা কিছু নাকি? তোদের যা আছে হাত পা নাক চোখ মুখ, তা আমার নেই? তোদের মতোই তো আমি। বরঞ্চ আমি তো চেয়েছিলাম যে তোরা আমাকে আলাদা লোক না ভেবে তোদের মতো করেই ভাব, চাইনি? তোমার কথা আলাদা, কিন্তু ওই নতুন পুলিশ অফিসার কি তোমার মতন হইবে? আচ্ছা, তাকে আগে থেকে চোখে না দেখে কেন তোমরা এই সমস্ত কথাবার্তা বলছো? আগে দেখো তিনি আসুন। আরে এই যে হীরা পাখি, তোমার তো যে কোনো রকম ব্যাপারে নাচ গানের ব্যাপার হলেই তো নেচে ওঠো। তাই কালকে যে স্যার আসছেন, নাচ গান হবে তো? হ্যাঁ, ওই বাংলোর সামনেই কিন্তু আমরা সমস্ত নাচ গানের ব্যবস্থা করেছি। নিশ্চয়ই হবে। হবে না মানে? তবে হ্যাঁ, স্যারকেও সম্বর্ধনা দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে আমিও চলে যাচ্ছি বলে আমাকে বিদায় সম্বর্ধনা দিয়ে দিবি। আরে আমি চলে যাওয়ার সময় কিছু না কিছু করবি তো নাকি? কাকা বাবু, তোমার তো জানেন তোমার চলে যাবা ধরছেন দেখিয়া আমার মন খারাপ করে। বারবার একই কথা কেন কন? আমার বুঝি কষ্ট হয় না? মাঝে তো আর একটা দিন, এলায় যা করিবে সেটা সব ঠিক করি নাও। আর এই যে আমার পাশে যে দাঁড়িয়ে আছে, সে তো রাগ করি দাঁড়িয়ে আছে, তারেও সাথে নিব। জানি না বাবু কি হয়েছে, মুই কি করেছুম তাও জানি না। বাবার উপর রাগ করি, মোর সাথে তো কথাই কইছে না। ইমন না থাকিলে আমরা কেউ কিচ্ছু করব না। আমরা সগাই কালে ইমনের সাথে নাচিব, ব্যাস। হ্যাঁ, দেখো রাজি হয় কিনা। আমার দিকে তো এমন ভাবে তাকায় যেন মনে হয় যে আমি অচেনা একটা লোক। কাল ইমনকে কিন্তু অন্য অনেক দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব? আমার কোনো দায়িত্ব নেই, আমি কিছু করতে পারবো না। বারে, আমরা তো সবাই ভেবে রেখেছি তুমি স্যারকে মালাটা পরাবে। তোমার মতো যোগ্য মেয়ে আমাদের এই সুন্দরপুরে আর কে আছে? কি ব্রিলিয়ান্ট রেজাল্ট তোমার, তুমি মালা পরাবে স্যারকে। আর হ্যাঁ, তুমি রেজাল্টটা দেখালে স্যার খুব খুশিও হবেন। আমার বয়ে গেছে, উনি আপনাদের স্যার, আমার নয়। এ কি কথা ইমন? সবাই তোমাকে এতটা ভালোবাসে আর তুমি কিভাবে কথা বলছো? কেন বলবো না বলো তো? উনি আসছেন বলে কিন্তু আমার সমস্ত প্ল্যানটা ভণ্ডুল হয়ে গেছে। তোমরা আমাকে যতবার যাই বোঝানোর চেষ্টা করো না কেন, আমি কিন্তু এটা ভুলবো না যে এই মুহূর্তে আমাদের কলকাতায় চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেতে পারছি না। লোকটা যেন আসার কোনো সময় পেল না। তোমার হয়তো রাগ হচ্ছে এই জন্যে, কিন্তু আমরা খুব আনন্দে আছি। স্যার যে আমাদের এখানে 3 মাস থেকে যাবেন, সে যে আমাদের কাছে কি তা তুমি বুঝবে না। ইমন, আমি কিন্তু তোমাকে এতটা স্বার্থপর দেখতে চাই না। ইদানিং কিন্তু আমার মনে হচ্ছে তুমি শুধু নিজের কথাই ভাবছো। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।